আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দৈনন্দিন গল্পের আরও একটি ভিডিওয়ে আপনাদেরকে স্বাগতম। শুরু করছি আজকের ভিডিও। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে হাঁসের মাংস আলু দিয়ে গ্রেভি করে ভুনা করতে হয় সেই রেসিপিটি। তো হাঁসের মাংসটিকে ফার্স্টে আমাদেরকে কেটে ধুয়ে নিতে হবে। অলরেডি আমার চ্যানেলে হাঁস কিভাবে পরিষ্কার করতে হয় তার একটি ভিডিও দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে শিখে নিতে পারবেন। ফার্স্টে আমাদের কিছু বাটা মশলা লাগবে। এখানে আমি জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লাল মরিচ বাটা এই উপকরণগুলো দিয়েছি। আপনারা চাইলে লাল মরিচের গুঁড়া যারা দিতে চান তারা লাল মরিচকে বাটবেন না, জাস্ট গুঁড়াটা দিবেন। এখন আমি কিছু শুকনো গুঁড়া মশলা এখানে অ্যাড করব। এখানে আমি হলুদের গুঁড়া দিয়েছি, এখন আমি ধনিয়ার গুঁড়া দিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে নিব হচ্ছে এলাচ বা দারচিনির যে গুঁড়াটা থাকে সেটা। যারা এলাচ দারচিনির গুঁড়াটা দিতে চান না তারা আস্ত এলাচটাকে বেটে নেবেন এবং দারচিনিটাকে দিয়ে দিতে পারেন। এরপর পরিমাণ মতো স্বাদ মতো লবণ আমি দিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব এখানে সয়াবিন তেল। আসলে এই যে গ্রেভি করে যখন আমরা হাঁসের মাংসটা ভুনা করতে চাইবো, এটার জন্য আসলে সহজ উপায় হচ্ছে এইভাবে মশলাটাকে আগে কিন্তু আপনাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে আলাদা করে। অনেকেই আছে হচ্ছে কড়াইয়ে তেল বসিয়ে তারপরে মশলাটাকে ভুনে নেন। এইভাবে ভুনে নিলে কখনোই কিন্তু হাঁসের মাংসের এই গ্রেভি যেই লুকটা এটা কিন্তু আসে না। এজন্য অবশ্যই আপনাকে মশলাটাকে আগে এইভাবে একটু ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। 10 মিনিট পর যেটা আমরা করব সেটা হচ্ছে মাংসের মধ্যে আমরা এই মশলাটাকে ঢেলে দিব। তো এখানে মাংসের মধ্যে মশলাটাকে ঢেলে দিয়ে আমি এখন এটাকে খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আপনারা যারা ঝাল মানে যেহেতু এখানে কাঁচা মানে ঝাল দেওয়া হয়েছে, এই ঝালটা হচ্ছে কাঁচা ঝাল লাল হয়ে যায় সেই লাল ঝালটা কিন্তু আমি এখানে দিয়েছি। আমি এখানে শুকনো ঝাল যেটা লাল হয় সেটা দিই নাই। তো আমার এখানে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। যারা এভাবে মেখে নিতে ভয় পান, হাত জ্বলে যাওয়ার ভয় থাকে, তারা কিন্তু চাইলে এখানে কোনো প্রকার হাতুড়ি ব্যবহার করেও মেখে নিতে পারেন। তবে সবথেকে বেটার হয় হচ্ছে হাত দিয়ে মেখে নেওয়া, কারণ এই মাখানোটার মধ্যেই আপনার 50 ভাগ স্বাদ কিন্তু চলে আসে। এজন্য এই মাখানোটা আপনাকে খুব সুন্দর করে বেশ সময় ধরে মেখে নিতে হবে। তো মেখে নিয়ে আমি 20 মিনিটের জন্য ওটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আর এইদিকে আমি চুলায় আরেকটা পাতিলে তেল বসিয়ে দিয়েছি। এখানে আমি তেলের মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়েছি। দিয়ে আমি আলুটাকে জাস্ট একটু ফ্রাই করে নিব। যেই আলুটা আমি মাংসের মধ্যে দিব সেটা আমি আলাদা করে আগে এভাবে ফ্রাই করে নিব। তো একটু ইয়েলো কালার মানে একটু বাদামি কালার আসলে আমি এটাকে নামিয়ে নিব। তো একটু দেখুন এইভাবে সোনালি একটা কালার চলে আসবে আলুগুলো। তো তখন আমি এই আলুগুলোকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে। এই পর্যায়ে আমাদের 20 মিনিট পর আমরা এই যে দেখা দিচ্ছি মাংসটা আমরা যেটা মেখে রেখেছিলাম সেই মাংসটার অবস্থা আপনারা দেখুন যে এরকম একটু কিন্তু সব মশলাগুলো মাংসের সাথে লেগে লেগে টাইট হয়ে আসবে। এখন আমরা মেন কাজে চলে যাব। একটা হচ্ছে পাতিলের মধ্যে আমরা তেল দিয়েছি। এখানে আমি সরিষার তেল দিয়েছি, যেহেতু আমি মাখানোর সময় সয়াবিন তেল ব্যবহার করেছি। আর এখন আমি এখানে সরিষার তেল দিচ্ছি। সরিষার তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। মনে রাখবেন অবশ্যই কিছু পেঁয়াজ আপনাকে বাটা দিতে হবে আর কিছু পেঁয়াজ এভাবে তেলের ভিতরে একটু ব্রাউন কালার করে নিতে হবে। তেলের ভিতরে যখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছিল তখন কিন্তু আমি এখানে মাংসটাকে দিয়ে দিয়েছি, যে মাংসটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম মশলা দিয়ে মেখে। এখন এটাকে বেশটা সময় ধরে একটু নাড়াচাড়া করে নিতে হবে। চুলোর আঁচটাকে বেশ লো টু মিডিয়াম হিটের মধ্যে থাকবে, থেকে আমাদের একটু একটু করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখবেন আস্তে আস্তে এর ভিতর থেকে পানি ছাড়তে শুরু করবে। তো দেখেন আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে এখানে কিন্তু আমি কোনো এক্সট্রা পানি অ্যাড করি নাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু অলরেডি ঢাকনা দিয়ে ঢেকে রেখে রেখে একটু পরপর নাড়াচাড়া করতে করতে এভাবে কিন্তু পানিটা বের হয়ে এসছে। তো আপনারা এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন এবং একটু পরপর এভাবে নাড়াচাড়া করবেন, দেখবেন যে মাংস থেকে অনেকটা পানি বের হবে। তো এই পর্যায়ে আমি বারবার আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং একটু পরপর মাংসটাকে নাড়তে শুরু করব, যাতে করে এখান থেকে তেল উঠতে শুরু করে। তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর এইদিকে কিন্তু যেই পাতিলে আমি মাংসটা ম্যারিনেট করে মেখে রেখেছিলাম সেই পাতিলের মধ্যে একটু পানি গরম করতে দিয়েছি। এখন যেটা করতে হবে, এখানে আসলে আমি পোলাওয়ের চাউলটা দেখিয়ে দিচ্ছি, কারণ পোলাও কিভাবে রান্না করতে হবে তার ভিডিও অলরেডি আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে। আমার মায়ের হাতে পোলাও রান্নাটা আপনারা চাইলে সেখান থেকে দেখে শিখে নিতে পারবেন খুব সহজে পোলাও কিভাবে রান্না করতে হয়। আজকে আর আমি পোলাও রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তেল উঠে আসছে। দেখেন পানিটা অলরেডি শুকাইতে শুরু করছে আর এদিকে তেলের যেই আবরণটা সেটা কিন্তু বের হতে শুরু করেছে।
দেখতেই পাচ্ছেন হাঁসের মাংসের মেন যেই স্বাদ সেটা কিন্তু হচ্ছে তেল। তেল উঠিয়ে রান্না না করতে পারলে কখনোই হাঁসের মাংস খেতে ভালো লাগে না, কারণ হাঁসের একটা কেমন গন্ধ আছে, সেই গন্ধটা কিন্তু আপনি অনুভব করবেন যদি এভাবে তেল উঠিয়ে রান্না না করেন। এজন্য অবশ্যই আপনাকে তেল উঠিয়ে রান্না করতে হবে। সেক্ষেত্রে আপনাকে রান্না করতে গেলে একটু সময় লাগবে, কিন্তু আপনি যত্ন করে রান্না করে দেখবেন পরিবারের সবাই খেতে অনেক পছন্দ করবে। তো এভাবে আমি বেশটা সময় ধরে আবারও ঢাকনা দিয়ে নাড়াচাড়া ঢেকে নাড়াচাড়া করে নিয়েছি। তো দেখুন তেলটা যখন উঠে গেছে তখন ওই গরম পানিটা, যেটা আমি গরম হতে দিয়েছিলাম মশলার পানিটা, ওটা আমি এর ভিতরে কিন্তু দিয়ে দিয়েছি। এখন পালায় হচ্ছে মাংসটাকে সিদ্ধ করতে হবে। তো বেশটা সময় ধরে এভাবে 2 তাকে আপনাকে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে তারপর মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন 2 তাকে আমি কিন্তু মাংসটাকে পানি দিয়ে দিয়ে এভাবে রান্না করে নিয়েছি। সব কিছু ভিডিওতে রাখছি না, কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে। একই প্রসেসে কিন্তু রান্নাটা করতে হবে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো মাংসটা যখন প্রায় হয়ে এসেছে দেখতে পাচ্ছেন, এই পর্যায়ে ঝোলটা একটু শুকনা শুকনা। এখন আমি কিন্তু এখানে আলু অ্যাড করে দিয়েছি। যে আলুটাকে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম তেলে, সেই আলুটা দিয়েছি। এখন মাংস এবং আলু দুটি কিন্তু লাস্ট পর্যায়ে সিদ্ধ হতে দিতে হবে। তো সিদ্ধ হয়ে গেলে, তেল উঠে গেলে চুলো থেকে নামিয়ে নিতে হবে। তো দেখুন চুলো থেকে নামিয়ে নিয়েছি, একটু ভাজা জিরার গুঁড়া এখানে আমি অ্যাড করে দিয়েছি। কত সুন্দর ইয়ামি হয়েছে খেতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।